দ্য হিস্ট্রি অব লং শো। সাল ১৯৯২ চীনার সিয়ংজি এক্সপ্লোরেশন ব্যুরো নামে একটি সমুদ্র গবেষণা দল তাদের নিয়মিত অনুসন্ধান চালানোর সময় সমুদ্রের তলদেশে খোঁজ পায় এক রহস্যময় মিস্ট্রি বক্সের। বক্সটিকে ল্যাবে নিয়ে এসে খোলার পর ভিতর থেকে বেরোলো একটি পুরনো বই, যার পেছনের কিছু পৃষ্ঠা ছেঁড়া ছিল, আর বাকি অংশে লেখা এমন সব কথা যা অনেকের কাছেই নিছক রূপকথা বলে মনে হতে পারে। আরও ঘাটাঘাটি করে জানতে পারেন বইটিকে লেখার পরপরই নিষিদ্ধ করা হয়েছিল, যার কারণে কারো কাছ থেকেই এটার সঠিক কোনো তথ্য তারা জোগাড় করতে পারেনি। অনুমান করা হয় এটি প্রায় ১৬০০ শতকের। কিন্তু একটি প্রশ্ন তাদের গভীরভাবে নাড়া দেয়। যদি এটি শুধুই রূপকথা হয়, তবে এটিকে নিষিদ্ধ করা হয়েছিল কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তারা নথিটি গভীরভাবে বিশ্লেষণ শুরু করে। নথিতে উল্লেখ ছিল চীনের দক্ষিণাঞ্চলে অবস্থিত লং হাই সি নামে এক সমুদ্রের তলদেশে বাস করে এক জীবন্ত দানব, যাকে বলা হয় লং শো, অর্থাৎ জ্যান্ত ড্র্যাগন। নথির বর্ণনা অনুযায়ী সেই দানবের দেহ পাহাড়ের মতো বিশাল, চোখ দুটো যেন জ্বলন্ত আগুন, আর দাঁতগুলো তীক্ষ্ণ ও ভয়ঙ্কর। আরও বিস্ময়কর বিষয় হল, নথিতে স্পষ্টভাবে লেখা ছিল এটি কোনো সাধারণ প্রাণী নয়, হয়তো এটি সেই সমুদ্রের রক্ষক কিংবা কোনো ভয়ঙ্কর অভিশাপের প্রতীক। দুর্ভাগ্যবশত নথির কিছু গুরুত্বপূর্ণ পৃষ্ঠা ছেঁড়া থাকায় সম্পূর্ণ তথ্য তারা জানতে পারেনি। ঠিক কী লুকিয়েছিল সেই অংশে তা অজানাই থেকে যায়। সত্য মিথ্যার সীমারেখা খুঁজে বের করতে দলটি রওনা দেয় চীনের দক্ষিণাঞ্চলের সেই রহস্যময় সমুদ্রের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে তারা স্থানীয় গ্রামবাসীদের কাছে জানতে চাইলে অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হয়। গ্রামবাসীরা তাদের কোনো ধরনের তথ্য দিতে অস্বীকার করে এবং তাদের গবেষণা বন্ধ করতে চাপ দেয়। পরে জানা যায় গ্রামের মানুষ আজও সেই দানবের অস্তিত্ব গোপন রাখতে চেষ্টা করে। কেন তারা এতটা আতঙ্কিত, তার কোনো স্পষ্ট উত্তর মেলে না। বাস্তব কোনো প্রমাণও এখনও পাওয়া যায়নি। তবুও কিছু প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেছে। নথিটিতে এমন কী লেখা ছিল যার কারণে সেটি নিষিদ্ধ করা হয়েছিল? ছেঁড়া পৃষ্ঠাগুলোতে কী গোপন সত্য লুকিয়েছিল, আর গ্রামবাসীরা আসলে কী আড়াল করে রাখছে? সময়ের স্রোতে হারিয়ে যাওয়া সেই উত্তরগুলো আজও এক অজানা রহস্য হয়ে রয়ে গেছে।